আসসালামু আলাইকুম। ছোটবেলায় আমরা কম বেশি সবাই দৈত্যদের গল্প শুনেছি আর ভেবেছি এই বুঝি আমাদেরকে দৈত্যরা এসে ধরে নিয়ে যায়, কিন্তু বাস্তবে আমাদেরকে দৈত্যরা তুলে নিয়ে না গেলেও এই সিনেমাটিতে সোফি নামক একটি অনাথ ছোট্ট মেয়েকে দৈত্যদের রাজ্যে তুলে নিয়ে যায় একটি ভালো দৈত্য। অল্প দিনের মধ্যেই তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু রাজ্যে সেই দৈত্যটি ভালো হলেও বাকি 9টি দৈত্য ছিল খুবই হিংস্র। তারা মানুষের মাংস খেত, তাই তারা ছোট্ট সোফিকে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এখন প্রশ্ন হলো, সোফি কি সেই নরখাদক হাত থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তাকে হতে হবে দৈত্যদের খাদ্য? তার উত্তর জানতে হলে দেখতে হবে আজকের গল্পটি, যার নাম দ্য BFG। মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা লন্ডনের একটি অনাথ আশ্রমের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফি নামের একটি ছোট্ট মেয়ে রয়েছে। সোফির বাবা মা কেউ নেই, তাই সে এই আশ্রমটিতেই থাকে। সোফির একটি অসুখ রয়েছে যার নাম ইনসোমনিয়া, যার কারণে সে রাতে ঘুমাতে পারে না। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, ঠিক তখনই সোফি লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। হঠাৎ পড়তে পড়তে সে কিছু শব্দ শুনতে পায়। জানালা খুলে উকি দিতেই সে দেখতে পায় কিছু লোক নেশাগ্রস্ত অবস্থায় নাচানাচি ও চিৎকার করছে। সোফি তখন তাদেরকে বলে, তোমরা এত রাতে কেন চিল্লাচিল্লি করছো? জানো না সবাই এখন ঘুমাচ্ছে? তখন তাদের মধ্যে থেকে একজন বলে, তাতে তোমার কি সমস্যা ছোট্ট মেয়ে? সোফি তখন তাদেরকে বলে, তোমরা যদি এখান থেকে না যাও তবে আমি পুলিশ ডাকবো। লোকগুলো তখন ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর সোফি আবারও বই পড়তে থাকে। কিছুক্ষণ পর সে বিড়ালের শব্দ শুনতে পায়। এবার জানালার কাছে গিয়ে সে দেখতে পায় রাস্তায় একটি বড় দৈত্য দাঁড়িয়ে আছে। সোফি তখন ভয়ে বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দৈত্যটি তাকে দেখে ফেলেছিল, যার কারণে সে জানালা দিয়ে তার বিশাল হাত ঢুকিয়ে সোফিকে তুলে নেয়। রাস্তায় দৈত্যটি বিভিন্ন মানুষের সামনে নিজেকে লুকিয়ে রাখে, যাতে তাকে কেউ দেখে না ফেলে। এরপর সে সোফিকে সাথে নিয়ে খুব দ্রুত পৃথিবীর থেকে দূরে তাদের দৈত্যদের রাজ্যে চলে যায়, যেখানে শুধুমাত্র দৈত্যরাই বসবাস করে। দৈত্যটি তার ঘরে সোফিকে নিয়ে আসার পর চাদর মুড়িতে থাকা অবস্থায় তাকে একটি গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখে। সোফি তখন চারদিকে তাকিয়ে দেখতে পায় ঘরের সকল জিনিসপত্র আয়তনে অনেক বড়। অন্যদিকে দৈত্যটি তার বিশাল ছুরি ধার দিতে থাকে। সবকিছু দেখে সোফি বুঝতে পারে দৈত্যটি তাকে খেতে চলেছে, তাই সে আর দেরি না করে সেখান থেকে পালাতে থাকে। পালানোর জন্য সে একটি বিশাল জানালার কাছে যায় এবং তা খোলার চেষ্টা করতে থাকে। তবে জানালাটি তো খোলেই না, উল্টো তার পা লেগে কিছু জিনিসপত্র মাটিতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গেই দৈত্যটি বুঝে যায় সোফি পালানোর চেষ্টা করছে। দৈত্যটি তখন তার কাছে এসে বলে, তুমি কোথাও পালাতে পারবে না, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে, আমার অনেক খিদে পেয়েছে। এই বলে সে সোফিকে একটি প্যানে তুলে নেয় এবং টেবিলে বিশাল বিশাল সবজি কাটতে থাকে। সোফি তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় এসেছে। দৈত্যটি বলে সে এখন দৈত্যদের রাজ্যে রয়েছে। আমরা পাশের জানালা দিয়ে দেখতে পাই বাহিরে আরো অনেক দৈত্য রয়েছে। সোফি তখন তাকে প্রশ্ন করে, বাহিরে কারা? দৈত্যটি তখন তাকে বলে, বাহিরে অনেকগুলো দৈত্য রয়েছে যারা মানুষের মাংস খায়। দৈত্যটি তখন জানালাটি আটকে দেয়। সোফি দৈত্যটিকে জিজ্ঞাসা করে, তাহলে সে কি এখন তাকে খেয়ে ফেলবে? দৈত্যটি তখন মজা করে বলে, হু হা হা, আমি এখন তোমাকে খেয়ে ফেলবো। সোফি তখন ভয়ে বলে ওঠে, তুমি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো। দৈত্যটি তাকে বলে, তুমি খুবই ছোট্ট একটা মেয়ে, নিশ্চয়ই তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছে। সোফি তখন বলে ওঠে, আমার বাবা মা কেউ নেই, তুমি আমাকে একটি অনাথ আশ্রম থেকে তুলে এনেছো, তুমি কি তা জানতে না? দৈত্যটি বলে, না। আবারও জিজ্ঞাসা করে, তুমি কি সেখানে শান্তিতে ছিলে? সোফি তখন বলে, না, মোটেই না, সেখানে সব সময় একটা নিয়মের মধ্যে চলতে হতো, যা আমার একদমই পছন্দ নয়। সোফি এবার দৈত্যটিকে জিজ্ঞাসা করে, এখানে কি সবাই তার মতো ভালো দৈত্য? দৈত্যটি বলে, একদমই না, তারা যদি তোমাকে দেখে ফেলে তাহলে একবারই খেয়ে ফেলবে। তখন সোফি বলে, তাহলে কেন আমাকে এখানে এনেছো? আমাকে এতিমখানায় পৌঁছে দাও। দৈত্যটি বলতে থাকে, তুমি আমাকে দেখে ফেলেছিলে, তোমাকে যদি আমি না নিয়ে আসতাম তাহলে তুমি আমার ব্যাপারে সবাইকে বলে দিতে, তখন পুরো শহরের মানুষ আমাকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখ, সবাই দল বেঁধে আমাকে দেখতে আসতো, তখন সারা শহরে বিশৃঙ্খলা তৈরি হতো, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তখন সোফি বলে, আমি তোমার ব্যাপারে কাউকেই বলতাম না, আর বললেও কেউ বিশ্বাসই করতো না, কারণ আমি তো ছোট মানুষ, আমার এখানে খুবই ভয় লাগছে, তুমি দয়া করে আমাকে আশ্রমে রেখে আসো। দৈত্যটি তখন তাকে বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না,
তোমাকে এখানে সারা জীবন থাকতে হবে। এই বলে দৈত্যটি তার গায়ে একটি চাদর দিয়ে দেয়। সোফি তখন সাহস করে বলে, আমি কখনোই এখানে থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাব। তুমি জানো না আমি অনেকবার আশ্রম থেকে পালিয়েছিলাম। দৈত্যটি এবার রেগে গিয়ে বলে, তুমি কখনো এখান থেকে পালানোর চেষ্টা করবে না, সারা জীবন এখানেই থাকবে। এই বলে সে সোফিকে একটি উঁচু জায়গায় রেখে দেয়। এরপর দৈত্যটি তার ব্যাগ থেকে একটি বোতল বের করে। সোফি তাকে জিজ্ঞাসা করে, এই বোতলটিতে কি রয়েছে? দৈত্যটি বলে, এই বোতলের ভিতরে স্বপ্ন রয়েছে। সোফি তখন বলে, আরে স্বপ্ন আবার ধরা যায় নাকি? তাছাড়াও আমার অসুখের কারণে আমি কখনো ঘুমাতে পারিনি, তাই স্বপ্নও দেখিনি। দৈত্যটি তখন সোফির গল্পের বই পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সোফি ঘুমিয়ে পড়ে। এরপর দৈত্যটি সেই গুহা থেকে বের হয়ে অন্য একটি গুহায় চলে যায়। আমরা সেখানে অনেকগুলো রঙিন বোতল দেখতে পাই, যার মধ্যে স্বপ্ন রয়েছে। দৈত্যটি তখন একটি বোতল হাতে নিয়ে ঝাঁকিয়ে রেখে আসে। অন্যদিকে মাঝরাতে হঠাৎ সোফি জেগে যায় এবং দেখতে পায় দৈত্যটি ঘুমাচ্ছে। এই সুযোগে সে গুহা থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় বিশাল একটি দৈত্য তাকে ধরে ফেলে। সোফি ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বৃদ্ধ দৈত্যটি তাকে সাহায্য না করে গুহার দরজা বন্ধ করে দেয়। বিশাল দৈত্যটি তখন সোফিকে খেয়ে ফেলে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সোফি বুঝতে পারে এটি স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটি দৈত্যটি তাকে দেখিয়েছে। দৈত্যটি বলে, আমি তোমাকে স্বপ্নটি দেখিয়েছি যাতে তুমি বুঝতে পারো বাহিরের দৈত্যগুলো ঠিক কতটা ভয়ঙ্কর। এরপর দৈত্যটি একটি বোতল থেকে কিছু তরল একটি বিশাল করলার মধ্যে ঢেলে দেয়। সোফি বোতলটিতে লক্ষ্য করে বোতলের ভিতরে থাকা বুদবুদগুলো উপরের দিকে না উঠে নিচের দিকে যাচ্ছে। তখন সোফি জিজ্ঞাসা করে, এটার মধ্যে কি রয়েছে? দৈত্যটি তখন বলে, এটা হলো গ্রিন ককটেল, সব দৈত্যরাই এগুলো খেয়ে থাকে। দৈত্যটি তখন গ্রিন ককটেল খায়, আর ঠিক তখনই পাদ মারতে শুরু করে, যার ফলে আশেপাশে সবকিছু উঠতে থাকে। এভাবে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। সোফি তখন দৈত্যটিকে একটি নাম দেয়, যা হলো বিএফজি। বিএফজি মানে হলো বিগ ফ্রেন্ডলি জায়েন্ট। সোফি তাকে বলে সে এখন থেকে তাকে বিএফজি বলেই ডাকবে। ঠিক তখনই বিশাল একটি দৈত্য সেই ঘরে প্রবেশ করে এবং বিএফজি কে বলে, তুই কার সাথে এত কথা বলছিস? তোর কারণে আমার ঘুম ভেঙে গেছে, তুই কি কোনো মানুষ এনেছিস নাকি? তখন বিএফজি বলে, তুমি তো জানো আমি মানুষ খাই না। কথা বলতে বলতে সে চুপ করে সোফিকে বলে, তুমি কোথাও লুকিয়ে পড়ো। সোফি তখন সামনে থাকা একটি বিশাল কাটা করলার মধ্যে ঢুকে পড়ে। বিশাল দৈত্যটি তখন বিএফজি কে বলে, আমি মানুষের গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই তুই মানুষ এনেছিস। এই বলে সে আশেপাশে খুঁজতে থাকে। এরপর সেই বিশাল করলাটি তুলে নেয় এবং তা যখনই খেতে যাবে তখন বিএফজি বলে, আরে তুমি তো শাকসবজি খাও না। তখন বিশাল দৈত্যটি বলে, আসলেই তো, আমি এসব পচা খাবার খাই না, আমি মানুষের মাংস খাই। এরপর সে করলাটি ফেলে দেয় এবং গ্রিন ককটেল হাতে নিয়ে চলে যায়। দৈত্যটি যাওয়ার পর বিএফজি করলাটি টেবিলের ওপর রাখে এবং সেখান থেকে সোফি বেরিয়ে আসে, কিন্তু সোফির সম্পূর্ণ শরীরে করলা মেখে যায়, যার কারণে বিএফজি তাকে হাতে নিয়ে অন্য একটি গুহায় প্রবেশ করে। প্রথমে সে সোফিকে গোসল করিয়ে নেয়, এরপর তাকে একটু আগুনে শুকিয়ে নেয়। তারপর বিএফজি সোফিকে কিছু পোশাক দেয়। সোফি সুন্দর একটি লাল জ্যাকেট পরে। অন্যদিকে বিএফজি একটি গাছের ভিতরে সোফিকে থাকার জন্য জায়গা করে দেয় এবং সোফির চশমা ও বই রেখে দেয় এবং বলে, তুমি এখানেই থাকো, আমি এবার বের হব। সোফি তখন বলে, আমি তোমার সাথে যাব। বিএফজি তখন তাকে বলে, তুমি বাহিরে গেলে দৈত্যরা তোমাকে খেয়ে ফেলবে। নিরুপায় সোফি তখন চুপ করে সেখানেই থাকে এবং আশেপাশে অসংখ্য বোতল দেখতে পায়। এরপর সে গাছের ছোট্ট একটি ফুটো দিয়ে বেরিয়ে পড়ে, আর ঠিক তখনই বিএফজির সাথে তার দেখা হয়ে যায়। সোফি বলে, তুমি যেখানেই যাও না কেন আমাকে সঙ্গে করে নিয়ে যাও, তাছাড়া এখানে যদি আমাকে রেখে যাও আর দৈত্যরা যদি আমাকে খেয়ে ফেলে তাহলে কিন্তু তুমিই দায়ী থাকবে। বিএফজি তখন চিন্তায় পড়ে যায় এবং সোফিকে সাথে নিতে রাজি হয়। বিএফজি সোফিকে কাঁধে করে নিয়ে গুহার বাহিরে বের হয় এবং বলে, তুমি চুপ করে থাকো, বাকি দৈত্যরা এখন ঘুমাচ্ছে, আমাদেরকে ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। বিএফজি খুব সাবধানে যেতে থাকে যাতে দৈত্যরা না জেগে যায়, কিন্তু একটি দৈত্য বিএফজির পা ধরে ফেলে, যার ফলে সে পড়ে যায়। আর ঠিক যেটার ভয় ছিল সেটাই ঘটে, দৈত্যরা তখন জেগে যায়। সোফি তখন দৌড়ে একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে বাকি দৈত্যগুলো বিএফজি কে প্রশ্ন করে, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? মানুষ যদি তোকে দেখতে পায় তাহলে আমাদের ধরে ফেলবে। বিএফজি তখন বলে, তোমরা সবাই জানো আমি আমার কাজে
যাচ্ছি। বাকি দৈত্যগুলো তখন তাকে নিয়ে মজা করতে থাকে। মূলত এ সকল দৈত্যদের থেকে বিএফজি আকারে ছোট, বৃদ্ধ ও দুর্বল থাকার কারণে সব দৈত্য তাকে নিয়ে মজা করত। সকল দৈত্য তখন বিএফজি কে নিয়ে এদিক ওদিক ছোড়াছুড়ি করতে থাকে। এক পর্যায়ে বিএফজি কে একটি বড় গাড়ির ওপর বসিয়ে অন্য একটি দৈত্য দুটি গাড়ির ওপর পা দিয়ে সামনে এগোতে থাকে। দুটি গাড়ির মধ্যে একটি গাড়িতে সোফি ছিল। কিছুক্ষণ পর গাড়িগুলোর মুখোমুখি সংঘর্ষ হতে ধরলে সোফি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার ফলে বিএফজির মাথা বড় দৈত্যটির জায়গা মতো লেগে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এসব দেখে বাকি দৈত্যগুলো হাসাহাসি করতে থাকে। তখন একটি দৈত্য বিএফজির কান ধরে উপরে উঠায়। বিএফজি তখন তাকে বলে, দেখো বৃষ্টি হতে যাচ্ছে। যা শুনে সকল দৈত্য হতবাক হয়ে যায়, কারণ তারা বৃষ্টিকে ভয় পেত। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে শুরু করে। একটি দৈত্য ছোট্ট একটি ছাতা নিয়ে বৃষ্টি আটকানোর চেষ্টা করে। অপর একটি দৈত্য গাছ মাথার উপর নিয়ে বৃষ্টি থেকে বাঁচতে চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ পড়ে গাছটি ছাই হয়ে যায়। এরপর সকল দৈত্য পাহাড়ের নিচে আশ্রয় নেয়। এই সুযোগে বিএফজি সোফিকে ব্যাগে ভরে নেয়, কিন্তু একটি দৈত্য সেই চাদরটি পেয়ে যায় যার ভেতরে সোফি ছিল। তারা বুঝতে পারে বিএফজির সাথে মানুষ রয়েছে। অন্যদিকে বিএফজি সোফিকে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় যাচ্ছিল। সোফিকে বলে, এখানকার দানবগুলো খুবই হিংস্র, তারা মানুষ খুব আনন্দ নিয়ে খায়। বাধ্য হয়ে তাকেও এদের সঙ্গে থাকতে হচ্ছে, কেননা সে নিজেও একটি দানব। বিএফজি সোফিকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসে, যেখানে একটি বিশাল গাছ আছে। সে সোফিকে বলে, আমি এখন তোমাকে সব থেকে গোপন একটি জায়গায় নিয়ে এসেছি। এটা হচ্ছে স্বপ্নপুরী, যেখানে সবকিছুই অন্য দুনিয়া থেকে আলাদা হয়ে রয়েছে। এরপর তারা লাফিয়ে সেখানে প্রবেশ করে এবং বিএফজি সোফিকে বলে, চলো স্বপ্ন শিকার করি। তারা দুইজনে মিলে সেখানে নানা রকম স্বপ্ন শিকার করতে থাকে। বিএফজি সোফির স্বপ্নকে বন্দি করে বোতলের গায়ে লিখে রাখে। এরপর তারা সেখানে অনেক খুনসুটি করতে থাকে। এরপর তারা শহরের দিকে রওনা হয়। স্বপ্ন কিভাবে কাজ করে তা সোফিকে দেখানোর জন্য বিএফজি কিছু মানুষের উপরে সেই বোতল থেকে স্বপ্ন ছেড়ে দেয়। তারপর ঘুমন্ত মানুষগুলো নানা ধরনের স্বপ্ন দেখতে থাকে। সোফি এগুলো দেখে অনেক আনন্দ পায়। এরপর তারা গুহার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে বিএফজি সেই দানবগুলোকে দেখতে পায়। তখন বিএফজি সোফিকে জিজ্ঞাসা করে, তোমার চাদর তো তোমার সাথেই রয়েছে, তাই না? সোফি বলে, আরে না, আমি ভুল করে সেটি ফেলে এসেছি। তখন বিএফজি বলে, এখন যদি আমি তোমাকে আমার সাথে করে গুহায় নিয়ে যাই, তাহলে ওরা এসে তোমাকে খেয়ে ফেলবে। তাই আমি তোমাকে এখন এতিমখানায় রেখে আসবো। সোফি তখন বলে, না, আমি তোমার সাথেই যাব। বিএফজি তাকে বলে, এখন তুমি যে জ্যাকেটটি পরে আছো, এটা একটি ছেলের ছিল। সেই ছেলেটিও আমার সাথেই ছিল, কিন্তু দৈত্যরা তাকে খেয়ে ফেলেছিল। তাই আমি চাই না তোমারও সেই একই রকম পরিণতি হোক। এসব কথা বলতে বলতে সে সোফিকে তার এতিমখানায় রেখে যায়। সোফি তার ঘরে গিয়ে বলতে থাকে, আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। এসব বলতে বলতে সে ব্যালকনির কাছে চলে আসে। এরপর রেলিং থেকে নিচে লাফ দেয়, আর তখনই বিএফজি তাকে ধরে ফেলে। সকল পরিস্থিতি বিবেচনা করে বাধ্য হয়ে সে সোফিকে নিয়ে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে একটি দৈত্য ঘাসের নিচ থেকে তাদের উপর নজর রাখছিল। তারা দুইজন ঘরে এসে দৈত্যদের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। ঠিক সেই সময় একটি দৈত্য গুহায় প্রবেশ করে এবং চাদরটি বের করে বিএফজি কে দেখিয়ে বলে, তোর কাছে নিশ্চয়ই কোনো মানুষ আছে। এরপর বাকি সকল দৈত্য সেই চাদরটির ঘ্রাণ নিতে থাকে এবং সোফিকে খুঁজতে শুরু করে। সোফি লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে পালিয়ে যায়। সোফি আকারে এতটাই ছোট যে দৈত্যগুলো তাকে একদমই দেখতে পায় না। এরপর সে একটি গাছের ভিতরে প্রবেশ করে এবং বিএফজি আর সেই ছেলেটির আঁকা বিভিন্ন ছবি দেখতে পায় এবং একদিকে সে রানীর ছবিও দেখতে পায়। অন্যদিকে দৈত্যগুলো বিএফজির ঘর ভেঙে তছনছ করে ফেলে এবং সোফিকে খুঁজে না পেয়ে চলে যায়। বিএফজির সব বোতলগুলো ভেঙে যায়। সোফি তখন বের হয়ে আসে এবং বলে, এভাবে আমরা সারা জীবন থাকতে পারবো না, তাই আমি একটি বুদ্ধি পেয়েছি। বিএফজি তখন বলে, আমরা কি বা করতে পারি? ওরা অনেক বেশি শক্তিশালী। সোফি বলে, তুমি কি রানীকে স্বপ্ন দেখাতে পারবে? বিএফজি তাকে বলে, হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। সোফি বলে, তুমি রানীকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখাও, যেখানে এই ভয়ঙ্কর দৈত্যগুলো রাজ্যে প্রবেশ করে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে, এবং আমাকে স্বপ্নে অবশ্যই দেখাবে। এই স্বপ্ন দেখে রানী চিন্তায় পড়বে, আর তখন আমরা ওনার সাথে দেখা করে সবকিছু বলবো, আর এভাবেই আমরা বাঁচতে পারবো। এরপর তারা শহরের দিকে রওনা হয়। অন্যদিকে রানী ঘুমে সেই স্বপ্ন দেখে জেগে ওঠে। একটি মেয়ে তার কাছে এলে সে তাকে সবকিছু বলতে থাকে। কিছুক্ষণ পর রানী কিছু একটা অনুভব করেন এবং জানালায় সোফিকে দেখতে পান। রানী সোফিকে বলেন, তোমাকে আমি আমার স্বপ্নে দেখেছি, দৈত্যরা তোমাকে খেয়ে ফেলছিল। তখন সোফি বলে, এই স্বপ্নটি আমরাই আপনাকে দেখিয়েছি, আর আমার সাথে আমার একজন দৈত্য বন্ধু আছে,
আর আমার সাথে আমার একজন দৈত্য বন্ধু আছে, সে বাগানে লুকিয়ে আছে। রানী তখন সোফিকে বলে, তুমি তাকে আমার সাথে দেখা করতে বলো। কিন্তু সোফি তাকে বলে, আগে আপনি আমাকে প্রমিস করুন যাতে কেউ আমার বন্ধুর ক্ষতি না করে, আপনার সাহায্য আমাদের প্রয়োজন। রানী তখন তাকে প্রমিস করে। সোফি তখন বিএফজি কে বেরিয়ে আসতে বলে, কিন্তু বিএফজি বেরিয়ে আসলে সকল গার্ড তাকে ঘিরে ফেলে। রানী তখন বিএফজি কে ছেড়ে দিতে বলে। বিএফজি তখন রানীকে সব খুলে বলে। রানী তাকে বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর সে তার গার্ডকে বলে সকল সেনাপ্রধানদের খবর দিতে, তারা খুব শীঘ্রই দৈত্যদের রাজ্যে আক্রমণ করবে। এরপর বিএফজি রাজপ্রাসাদে প্রবেশ করে, কিন্তু তার বিশাল দেহের কারণে যেখানে সেখানে সে আটকে যায়। তারপর বিশাল একটি টেবিলে তাকে নানা রকম সুস্বাদু খাবার দেওয়া হয়। রাজকর্মচারীরা মই দিয়ে তার খাবার পরিবেশন করতে থাকে, আর বিএফজি আনন্দ করে খাবার খেতে থাকে। অন্যদিকে সোফিও আনন্দ করে খাবার খেতে থাকে। বিএফজি কে একটি বিশাল পাত্রে কফি পরিবেশন করা হয়। বিএফজি কফিতে চুমুক দিয়েই তা ফেলে দেয়, ফলে নিচে থাকা রাজকর্মচারীগুলোর একদম গোসল হয়ে যায়। বিএফজি তখন বলে, এর থেকে গ্রিন ককটেলের স্বাদ ভালো, আমি তো গ্রিন ককটেলই খাবো। এই বলে সে গ্রিন ককটেল বের করে গ্লাসে করে পরিবেশন করে। এরই মধ্যে সকল সেনাপ্রধান সেখানে পৌঁছে যায় এবং একটি ম্যাপের সাহায্যে দৈত্যদের রাজ্যের লোকেশনটি খুঁজে বের করে। তারপর সবাই গ্রিন ককটেল খায় এবং পাদ মারতে শুরু করে। কিছুক্ষণ পর সৈন্যরা হেলিকপ্টার নিয়ে হামলার উদ্দেশ্যে রওনা হয়। সোফি এবং বিএফজি আগে আগে সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় সব দৈত্য ঘুমাচ্ছে। তখন তারা দুইজন বিভিন্ন ঘৃণা ও কষ্টের স্বপ্ন দৈত্যদের দেখাতে থাকে, যাতে তারা নিজেদের কাজের জন্য অনুতপ্ত হয়। আর এই বুদ্ধিটি কাজও করে। দৈত্যরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু একটি দৈত্যের ভিতর স্বপ্ন প্রবেশ না করতেই দৈত্যটি জেগে যায় এবং সোফিকে ধরতেই যাবে, ঠিক তখনই বিএফজি এসে তাকে বাঁচিয়ে নেয়। দৈত্যটি তখন বিএফজি কে মারতেই যাবে, ঠিক তখনই সৈন্যরা হেলিকপ্টার দিয়ে দৈত্যটিকে আক্রমণ করে। সৈন্যদের এবং দৈত্যদের মধ্যে বিশাল এক যুদ্ধ হয় এবং এতে সৈন্যরাই জিতে যায়। তারা হেলিকপ্টারের সাহায্যে জাল দিয়ে দৈত্যগুলোকে বেঁধে একটি নদীতে ফেলে দেয়। সব দৈত্য সাঁতার কেটে একটি দ্বীপে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সৈন্যরা তাদের খাবার হিসেবে অসংখ্য তেতো করলা এবং সবজির বীজ দেয়, যাতে তারা মানুষের মাংস খাওয়া চিরতরে ভুলে যায়। অন্যদিকে সোফি এখন নিজের রাজ্যে ফিরে এসেছে, কিন্তু এখন সে আর অনাথ আশ্রমে থাকে না, বরং আনন্দের সাথে রাজমহলেই থাকে এবং তার রোগটিও সম্পূর্ণ সেরে গেছে, যার কারণে সে এখন ঘুমাতেও পারে। অন্যদিকে বিএফজি তার রাজ্যে একাই বসবাস করছে, কিন্তু সোফি প্রতিদিন তাকে গুড মর্নিং জানায়, কারণ সে জানে বিএফজি ঠিকই তার আওয়াজ শুনতে পায়। আর এখানেই এই সুন্দর গল্পটির শেষ হয়। তো আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর এইরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।